হ্যালো বন্ধুরা, আমি জয়িতা। সন্ধেবেলা খাবার জন্য মুখরোচক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো ফুলকপির 65। লাগবে মেইন উপকরণ ফুলকপি। এবারে ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি। সবগুলো ফুলই আমি এভাবে কেটে নেব। আর যে ফুলের মধ্যে ডাঁটিটা আছে, ডাঁটিটা আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ফুলগুলোকে ধুয়ে অল্প জলের মধ্যে আমি ভাপিয়ে নিচ্ছি কিছুক্ষণ, এতে করে ফুলকপি নরম হয়ে যাবে। আর এদিকে একটা বাটিতে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, একটু কুচো করে নিয়েছি। আর এদিকে আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ এরকম, আর 1 চামচ দই দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি অল্প গরম জল দিয়ে, মানে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটা ব্যাটার তৈরি করে নিলাম, আর দেখুন রংটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমি এই সেদ্ধ করা ফুলকপি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। চামচের সাহায্যে আমি সব কিছুর একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ফুলকপির গায়ে ব্যাটারটা ভালোভাবে মিশে যায়। এবারে সাদা তেলের মধ্যে ফুলকপিগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি। কম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে ফুলকপিগুলো খুব মুচমুচে হবে খেতে। আর দেখুন কিছু সময় বাদে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো ফুলকপি ভেজে নেব। ওই কড়াইতে তেল অল্প তুলে রেখেছি। আদা আর রসুন কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর একটু কারি পাতা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। আদা আর রসুন একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে বেশি ভাজার দরকার নেই। সর্ষে দিয়ে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন সবকিছু মিশে গেছে ভালোভাবে। এবারে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে সবকিছু আবারও একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেল, আর আমাদের আজকের রেসিপি ফুলকপির 65 একেবারে তৈরি। রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।